হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে 2024। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার ইন 2024। তো সবাই ভালোভাবে নিউ ইয়ারটা এনজয় করবে, আর যাদের যা যা ইচ্ছা আছে সব কিছু ভালোভাবে পূরণ করবে এই 2024-এ। আর সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। আর আমারও 2024-এ একটাই রেজলিউশন থাকবে, আমি যেন নিজের প্রতি আরও টাইম দিতে পারি, নিজের যে কাজগুলো আমি করতে পারবো বা করি সেইগুলো যেন আরও ভালো করে করতে পারি, আরও নিজেকে যেন পুশ করতে পারি। তো ওইটাই থাকবে। দেখো, বলতে পারছি না, কালকে প্রচণ্ড কাশি হয়েছে, রাত্রে ঘুমোতে পারিনি। তো এখনও গলাটা একদমই খারাপ হয়ে রয়েছে। আর আজকে জানো প্রচণ্ড কুয়াশা পড়েছে, প্রচণ্ড কুয়াশা। দেখো কিছুই দেখা যাচ্ছে না, এত পরিমাণ কুয়াশা পড়েছে আজকে। খুবই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, ভালোই লাগছে একদিকে। তো যাই হোক, জানুয়ারি মাসের প্রথম শুরুটা হয়তো বা খুব খুব ভালো যাক সবার, আর আমারও। তো চলো, আমি যেহেতু ঘর গুছিয়ে নিয়েছি দেখো, আর এখন ঝটপট রান্নাঘরের কাজগুলো সেরে নেব, তারপর আরও বাকি কাজগুলো করবো। তো যদিও আমি কথাগুলি ভালো করে গুছিয়ে বলতে পারছি না, একটু তাড়াহুড়ায় আছি, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো যাই হোক, এখন চলো ব্লগটা শুরু করা যাক। তো দেখো, তোমাদের সাথে ইন্ট্রো শেয়ার করে এখানে আমি চলে এসেছি রান্নাঘরের কাজগুলো চটপট সেরে নিতে। তো এখানে রুটিগুলো আমি করে নিচ্ছি, একা হাতে সব কিছু করে নিলাম, যেহেতু আজকে তরকারি করার ঝামেলা নেই, তাই আমি সব কিছু একা একা করে নিচ্ছি। পরে মা এসে খাবারটা দিয়ে দেবে আমাদেরকে। আর দেখো, আমি অনেকগুলো ক্লিপ না ইচ্ছা করলেও ভিডিওতে দিতে পারি না, যেহেতু আমার স্ট্যান্ড নেই, তাই ভালো করে ক্লিপগুলো করতে পারি না। হয়তো মাথা কেটে যাচ্ছে, হয়তো আমাকে দেখা যাচ্ছে না, কিছু একটা হয়ে যাবে। তো কী আর বলবো। তো তোমরা যারা নতুন আছো, ব্লগ তোমরা চাইছো বানাবে, প্লিজ তোমরা স্ট্যান্ড মাইক ক্যারি করে তারপর বানিও, খুব ভালো হবে। তো আমি সকালের খাওয়া দাওয়া সেরে এখন রেডি হয়ে গেছি, স্কুলে যাব। আর যেহেতু একদমই টাইম নেই, তাই আমি আর পুজো দিতে পারিনি, স্কুল সেরে এসে তারপর পুজো দেবো। তো এখন চলো যাওয়া যাক, এমনিতেই অনেকটা লেট হয়ে গেছি, আমি আর দেরি করতে চাচ্ছি না, চলো যাই। তো দেখো, এখানে বেরিয়ে পড়েছি, আর বের হয়ে দেখছি খুবই কুয়াশা পড়ে রয়েছে, 10:30 বাজে, এখন রোদ্রের কোনো পাত্তা নেই। তো দেখো, এখানে আমি স্কুলে চলে যাচ্ছি, আর স্কুলে যাওয়ার সময় একজন স্টুডেন্টের সাথে দেখা হয়ে গেল, তো ওকে সাথে নিয়ে আমি স্কুলে যাচ্ছি। আর ওর নাম হচ্ছে আরোহী। গিয়ে দেখতে পেলাম আরও বাকি স্টুডেন্টরা এসে পড়েছিল, আর গিয়ে দেখতে পেয়েছি এখানে বিশালদাও বসে রয়েছিল, যে স্কুলটা মেন শুরু করেছে, উনি হচ্ছে বিশাল চক্রবর্তী। তো ওনার সাথে দেখা হয়ে গিয়েছিল। তো সময় পায় না একদমই দাদা, কোচিং থাকে, তো তাই, কিন্তু যখনই সময় পায় বাচ্চাদেরকে নিয়ে বসে পড়ে, তো দেখতে অনেক ভালো লাগে। তো গিয়েই প্রথম দেখো ওদেরকে আমি একটু আদর করে নিচ্ছি, ওদের সাথে ফ্রি আপ হচ্ছি। যদি ফ্রি আপ না হই তাহলে ওরা একদমই পড়তে চায় না। আর দেখো, এখানে মণিমাসি ওদেরকে পড়িয়ে দিচ্ছে, যেহেতু মণিমাসি আমার প্রথমে ঢুকেছিল স্কুলে, তো ওদের সাথে ওর বন্ডিংটাও একটু ভালো। তো এখানে জেঠিমণি দেখো পড়াগুলো দিয়ে দিচ্ছে, আর আমি এখানে একটু ভিডিও করে নিলাম ছটফট করে। আর ও দেখো এখানে আঙুল দেখাচ্ছে, চিজ বলছে, এত পাকা বুড়িও কি বলবো। আর এখানে দেখো সবাইকে আমি পড়িয়ে দিচ্ছি, ওরা খেলাধুলা করতে করতেই পড়ে, ওদের স্বভাব হয়ে গেছে এটা। সুন্দর করে বসো। তো আমি স্কুল থেকে এসে এখানে স্নান করে রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে কাকুলিদের বাড়িতে। তো ওদের বাড়িতে উপাসনা আছে আজকে, তো নেমন্তন্ন আছে, তো চলো যাওয়া যাক। তো দেখো, আমি কাকুলিদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি, আর এখন পাস করছি কলেজের রাস্তাটা দিয়ে। আর এই রাস্তাটাতে পাস করলেই মনে পড়ে কলেজ লাইফের কথা, কত এনজয় করতাম আমরা, ওইগুলোর কথা মনে পড়ে। এখন তো কলেজ লাইফটা শেষ। আর এই রাস্তাটা হচ্ছে আমরা যখন বেঙ্গলি প্রাইভেট পড়তাম, সুভাষিস স্যারের বাড়িতে পড়তাম, তখন ওই রাস্তাটা দিয়ে যেতে হতো। তো এই রাস্তাটা দিয়ে কাকুলি শ্বশুরবাড়িও পড়ে। তো যেতে যেতে ভাবছিলাম কত এনজয় করতাম আমরা। তো ভাবতে ভাবতে থেকেও এখানে তাদের বাড়িও চলে এসেছে। আর এখন চলে গেলাম যে ঘরে উপাসনা হয়েছিল সেই ঘরটাতে, তারপর চলে যাবো কাকুলির সাথে দেখা করতে। তো তোমাদেরকে বলেছিলাম একটা জায়গায় যাওয়ার আছে, তো এসে পড়েছি কাকুলিদের বাড়িতে। এই দেখো খুব সুন্দর সাজাগুজি করে রেখেছে। হ্যালো মা, আমিও হ্যালো বলে দিল। এখন প্রসাদ নেওয়ার পালা, তো চলো প্রসাদ নিতে যাই। তো দেখো, এখানে সবাই মিলে আমরা বসে বসে পড়েছি, আর এখানে বান্ধবীকে অনেকদিন পরে পেয়ে না অনেক অনেক মজা লাগছিল, অনেক খুশি লাগছিল। ও আর আমি মিলে কত গল্প করেছি, এনজয় করেছি। আর পৌলমিটা না যেতে পারিনি, ওর শরীরটা বেশি ভালো না, ও গেলে আরও বেশি ভালো হতো। আর এখানে দেখো কাকুলি আমাদেরকে প্রসাদ বেড়ে দিচ্ছে বাড়ির জন্য। আর এখানে জেঠিমণিকে পেয়েছিলাম, তো জেঠিমণি আর আমি বাড়ি চলে আসছি। তো কাকুলিদের বাড়ি থেকে এসে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখো আমি একদম রেডি হয়ে গেছি। আর এই সোয়েটারটা কিরকম হয়েছে তোমরা জানিও, একদম নতুন কিনেছি, আর দেখানো হয়নি তোমাদেরকে, তো আজকে দেখিয়ে দিলাম। তো এটাই পরেছি আমি, আর একদম রেডি হয়ে গেছি। আমাদের বাড়ির এদিকে একজনের বাড়িতে পাঠচক্র অনুষ্ঠান আছে রামকৃষ্ণ ঠাকুরের, তো ওখানে যাব। চলো তোমরা আমার সাথে, চলো যাওয়া যাক। তো দেখো, এখানে এসে পড়েছি ওদের বাড়িতে, আর আমি আর রিয়া মিলে এসেছিলাম। মার যেহেতু শরীরটা বেশি ভালো না, তাই মা আসতে পারিনি, আর কাকিমনি তো ছোট বেবিকে নিয়ে বা ভাইকে নিয়ে আসতে পারবে না, তাই আসেনি।
তো দেখো এই জায়গাটা কত সুন্দর করে সাজিয়েছে। আর এটা বেসিক্যালি ছিল কল্পতরু উৎসব দিবস হিসেবে অনুষ্ঠানটা ছিল, পাঠ্যচক্রটা দিয়েছিল। এরকমই আমি যতটুকু জানি ততটুকু তোমাদেরকে বললাম। আর দেখো এখানে দাঁড়িয়ে রয়েছে আমরা কীর্তন টীর্তন শুনে এখানে দাঁড়িয়েছিলাম প্রসাদ নেওয়ার জন্য। তারপর আমি পূজা আমাদের পাশের বাড়িরও, তো আমরা সবাই মিলে বসে পড়েছি প্রসাদ নেওয়ার জন্য। আর রিয়া দেখো ওই পাশটাতে বসেছিল, আর ওইদিকে ছিল কাকিমণি, আরেকজন আমাদের কাকিমণি, তো ওরাও বসেছিল। আর আমরা এখানে প্রসাদ নিয়ে নিচ্ছি, তারপর বাড়ি চলে যাব। বেশি দেরি করবো না, কারণ রাত 9টা বেজে গিয়েছিল, অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তো আমি অনুষ্ঠান বাড়ি থেকে এসে এখন একদম ফ্রেশ হয়ে নিয়েছি, এখন ঘুমিয়ে যাব। অল্প একটু ভাতও খেয়ে নিয়েছি, কারণ খিচুড়ি খেয়ে আমি যদি একটু ভাত না খাই তাহলে খুবই সমস্যা করে আমার। তো এখন একটু ভাত খেয়ে নিয়েছি আর এখন ঘুমিয়ে পড়বো, অনেকটা রাত্রে হয়ে গেছে। তো পুরোটা ব্লগ কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আর যদি বেশি ভালো লাগে থাকে অবশ্যই লাইক একটা শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।